অভিষেকের মধ্যে আর কলকাতা পুলিশের মধ্যে বিশাল হাঙ্গামা লেগে গেছে ভাই। অভিষেকের পার্টি অফিসে একটা বোর্ড খোলা নিয়ে বিশাল হাঙ্গামা চলছে। এক নজর ভিডিওটা দেখে নাও, তারপরে ঘটনাটা বলছি পুরোটা আমি। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে? এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুঁজতে বলুন, 400 বিলবোর্ড আছে। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসেছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। অভিষেকের একটা অফিসে তৃণমূল কংগ্রেসের বোর্ড লাগানো ছিল, উপরে হুড লাগানো ছিল, আর সেটা খোলা নিয়ে অভিষেকের সঙ্গে কলকাতা পুলিশের বিশাল ঝামেলা, বিশাল হাঙ্গামা লেগে গেছে ভাই। আর এক প্রকারের হাতাহাতিও হয়ে গেছে। আমি অভিষেকের লাইভ ভিডিও একটা দেখছিলাম, সেখানেই দেখা গেল যে পুরো একদম মেতে গেছে অভিষেক ব্যানার্জি। আর এটা নিয়ে 100% লিখে নাও, কোর্টে যাচ্ছে এই ঘটনা, ঠিক আছে? আর কোর্টে গেলে কি হতে পারে সেটা তো পরেই জানা যাবে। তবে এখন বর্তমানে এই ঘটনাটা চলেই যাচ্ছে এখনো, মানে থামেনি এখনো, থেমে যাবে এরকম কোনো প্রকার আসেনি। ঘটনাটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে।